আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি স্রষ্টার সকল নিয়ামত আমাদেরই জন্য আমরা সবসময় চেষ্টা করি যেই জ্ঞানগুলো আমরা সমসাময়িক পাই সেগুলির ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি আপনারা জানেন যারা কাজ করেন এই জগতে তাদের প্রত্যেকের একটা অভিজ্ঞতা যে আসলে ইনস্ট্যান্ট আগ মুহূর্তে অনেকগুলো কাজ করা যায় না এই কাজটা নিয়ে স্টাডি করতে হয় সময় দিতে হয় সময়ের বিবর্তনে সময়ের পরিবর্তনে এই সলিউশনটা চলে আসে তো আজকে আমরা তেমন একটি সমস্যা নিয়ে আপনার সাথে আসছি যদিও কাজটা আমরা করে ফেলেছি কারণ কাজটা প্রথম অবস্থায় আমরা আইসিটি পাই নাই না পাওয়ার কারণে একটু সময় লেগেছে পরবর্তী সময় আইসিটি পেয়ে কাজটা করে ফেলেছি করে ফিডিংও করে ফেলেছি তো মনে করলাম যে আমাদের সাথে যারা আছেন যারা বিভিন্ন সময় আমাদের সাপোর্টগুলো নিয়ে থাকেন আমাদের স্টুডেন্টরা আছেন সবাইকে মেসেজটা দেওয়া প্রয়োজন মেসেজটা দিলে হয়তো পরবর্তী সময় তারা প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবে আজকে হচ্ছে J4 প্লাস এই ফোনটির চার্জিংয়ের সমস্যা তো মূলত যে সমস্যাটা আসছিল সেটা একটু আমরা দেখাবো প্রথমে হচ্ছে আমরা চার্জিং লাগানোর পরে যে সমস্যাটা একটু দেখুন এই যে এই অ্যারোটাই চলে আসে একটুকু দাঁড়িয়ে থাকে আসলে কেন একটুকু দাঁড়িয়ে থাকে সেই ক্লুটা আমরা ফাইন্ড আউট করেছি সেটা আপনারাও বুঝবেন যেহেতু কাজটা আমরা করেছি এখন কি অবস্থানে আসছে পরবর্তী প্রথমে কি অবস্থানে ছিল সেটাকে ডিসকাশন করার বিষয় আমরা প্রথমত যেটা করেছি আমরা ইউএসবিটা লাগিয়েছি চার্জিংটা লাগিয়েছি লাগানোর পরে আমাদের ডিজিটাল মিটার দিয়ে আমরা বোল্ডে রেখে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি কত ভোল্ট আসছে আমাকে রিপ্লে দিবে সামনে যারা আছো কত ভোল্ট হাত কত ভোল্ট বোর্ড কি দৌড়াচ্ছে 2 ভোল্ট 2.5 ভোল্টে চলে আসছে কত ভোল্ট আছে এখন 2 থেকে 4 এর মধ্যে দৌড়াচ্ছে 2 থেকে দৌড়াচ্ছে তো এখানে এখন কত আছে 4.3 দৌড়াচ্ছে তাই তো ওকে এই ভোল্টটাই আমাদের 2 ভোল্টের কম ছিল 2 ভোল্ট বা 2.5 ভোল্ট আপ এন্ড ডাউন করতো এখন উপরে কত আসছে 4.3 এখন কি 4.3 আছে আপনার কত হচ্ছে কত গিয়ে দাঁড়াচ্ছে আপনার 4.3 টা এসে দাঁড়াচ্ছে তাই তো আচ্ছা প্রথমে আমাদের যেই প্রবলেমটা ছিল সেটা 2 ভোল্ট বা 2 ভোল্ট সামথিং আসতো এখন কি 4 ভোল্ট আসতেছে এখানে 4 ভোল্ট উপরে আসতেছে 4 ভোল্ট উপরে আসতেছে মানে এটা চার্জিং লোড নেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতাটি এর মধ্যে আছে তো প্রথমে আমাদের যখন 2 ভোল্ট 2.5 ভোল্ট আসতো তখন আমরা ফাইন্ড আউট করলাম কি যে এই বোর্ডটার মধ্যে এইখানে যে চার্জিংয়ের যেই কানেক্টরটি আছে তার উপরেই একটি 6 পিনের আইসি আছে তার পাশেই আরেকটি 12 পিনের আইসি আছে 6 পিনেরটার পাশেই 12 পিনের আইসি আছে যেহেতু ডিসপ্লেটা আমরা লাগিয়ে ফেলছি ঘাম দিয়ে আসলে আগে দেখালে একটু ভালো হতো তো 12 পিনের যে আইসিটি আছে সেই আইসিটি এরকম একটু আমরা নোট 4 দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব এরকম এইটার মতো আইসিটি এখন এই আইসিটি আনার জন্য চিটাগাং আমাদের যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে আমরা কন্ট্যাক্ট করেছি সেখানে আইসি নাম্বারটা দিয়ে পাঠিয়েছি এবং ঢাকায়ও সার্চ করেছি কোথাও আইসিটি নাই এখন ওই আইসিটির মূলত প্রবলেম ওটার কারণে ভোল্টেজটা 2 এর উপরে আপ হচ্ছে না এখন তো অ্যারাউন্ড 4 উঠতেছে 4 উঠে আপ অ্যান্ড ডাউন করতেছে চার্জিং লোড নেওয়ার যেই ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি আসছে তো ওই আইসিটি আমরা পাচ্ছিলাম না দিলে এক পর্যায়ে মনে করছি সেটা ফেরত দিয়ে দিব তো আমি যেটা করেছি আমাদের এক টেকনিশিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম 2-3 বাদ দিয়ে 3 জনের কাছে গিয়ে আমরা এই আইসিটি পেলাম পাওয়ার পর তার কাছে আইসিটি এনে আমরা লাগালাম যেহেতু আইসিটি তার কাছে নেওয়া লাগছে আমাদের তার কাছে আইসিটি নিয়ে আমরা ওখান থেকে লাগিয়ে ফিটিং করে ফেললাম আইসিটা তো আইসিটি লাগানোর পরে আমাদের কাজটা হয়ে গিয়েছে এখন বলার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের টেকনিশিয়ানদের মধ্যে যথেষ্ট ইগো কাজ করে কেমন আমরা একটা জিনিস না পাইলে আমরা অন্যের কাছে চাইতে চাই না বা কারো কাছে আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করি না বা সমন্বয়টা কম ঘটে কিন্তু মোবাইল ফোন টেকনিশিয়ান বা মোবাইল ফোন জগতে অধিকাংশ জিনিসগুলোই কিন্তু ভায়ালিক কারণ যেখানে মোবাইল ফোনের 20% ঊর্ধ্বে পার্টস চায়না থেকে আসে না বিশেষ করে সার্কিটের বিষয় যে আইসিটা আমরা দেখেছি সেই আইসিটা যদি কিনতে পেতাম 200 টাকা দাম হতো এই ফোনটা কিন্তু আমরা অ্যারাউন্ড একটা ভালো বিল করেছি 1000 টাকার উপরে বিল করেছি আমরা কিন্তু আইসিটি আমি পেলাম না আইসিটি না পেলে কাজটা ফেরত দিয়ে দিতাম কিন্তু আমি কাজটি ফেরত দিই না দিয়ে কী করলাম অন্য কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে আইসিটি আছে কিনা নিজ উদ্যোগে নিজে উঠে গিয়ে খুঁজে বের করে সে আইসিটি লাগিয়ে ফোনটি রান করলাম
তো রানিং অবস্থায় এখন যে চার্জ হচ্ছে সেটি আমরা একটু দেখাবো। এটা অন্য একটা টেকনিশিয়ান ভাইয়ের ফোন, তিনি এই ফোনটি আনার সময় নিজেই না বুঝে ব্যাক পার্টের যেটা আছে সেটা ব্যাকের গ্লাসটা খুলে দিয়েছেন, নাহলে ফোনগুলো কিন্তু সামনের দিকে খুলতে হয়। তো মূলত যে কথাটা সেটা হচ্ছে যে আসলে আমরা টেকনিশিয়ানরা একে আরেকজনের সাথে সমন্বয় করব, মিলে চলার চেষ্টা করব এবং সবাইকে সবার জন্য কাজে লাগবে। কারণ এই লাইনটাই এমন যে আপনি চাইলেও একা চলতে পারবেন না, আপনাকে কোথাও না কোথাও হেল্প নিতে হবে। আগে কিন্তু যখন চার্জিং সমস্যা ছিল তখন আমাদের এই স্টেপটা কিন্তু আসে নাই, এই যে এখন যেই 30%, 33% যেই ইয়েটা আসছে আগে আসে নাই। তো যে বিষয়টা একটু খুলে বলবো, আবারও বলছি, আমরা চার্জিং পিনের উপরে যে 6 পিনের আইসি আছে, এর উপরে একটা 12 পিনের আইসি আছে। আইসিটা খুবই ছোট সাইজের আইসি। আমরা যে মডেলটা পেয়েছি সেটা এখানে বলছে 3G পর একটা সিরিয়াল ছিল, কিন্তু এই সিরিয়াল গুগলও পাই নাই, উইথ কোনো দোকানদারের কাছেও পাওয়া যায়নি যারা বিক্রি করে, ঢাকায় যারা আইসি বিক্রি করে, চিটাগং যারা আইসি বিক্রি করে। তার মানে হলো আইসিটা এখন আসেই নেই বাজারে। তো একটা ফোন নষ্ট হচ্ছে কিন্তু বাজারে চার্জিং এসে এখন আসেই নাই, এমন অবস্থা আপনি কী করবেন? কাজেই সবাই সবার সাথে আমরা মিলেজুলে কাজ করব, সবাইকে নিয়ে একসাথে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।